চট্টগ্রামের কর্ণফুলী নদীর ১৬টি ঘাটে নেই শ্রমিকদের চিরচেনা হাঁকডাক বা পণ্য ওঠানামার ব্যস্ততা। কর্মবিরতির দ্বিতীয় দিন সকাল থেকে খণ্ড খণ্ড বিক্ষোভ মিছিল করেন নৌ শ্রমিকরা। দাবি জানান এমবি বাখেরায় নিহত ৭ শ্রমিকের পরিবারকে ২০ লাখ টাকা করে ক্ষতিপূরণ, নৌপথে নিরাপত্তা নিশ্চিতের। অনির্দিষ্টকালের এই ধর্মঘটে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরের ২৫টি মাদার ভেসেলে খালাসের অপেক্ষায় আছে ৫ লাখ টনের বেশি খোলা পণ্য। গন্তব্যে যেতে পারছে না ১ লাখ টনের বেশি পণ্য বোঝাই ৩৫টি লাইটার জাহাজ। এছাড়া খালি পড়ে আছে বিডব্লিউটিসিসি থেকে সিরিয়াল নেয়া ৬০টি জাহাজ। এতে বড় জাহাজগুলোর প্রতিটির দিনপ্রতি ১০ থেকে $১৫,০০০ ক্ষতির পাশাপাশি বাড়ছে পণ্য নষ্ট হওয়ার শঙ্কা। এদিকে ধর্মঘটে দ্বিতীয় দিনেও সরকারের পক্ষ থেকে কোনো যোগাযোগ করা হয়নি জানান নৌযান শ্রমিকরা। ২ দিন পর্যন্ত এই কাজ অবরোধ হয়ে রয়েছে। আমাদের এখানে অন্তত ২,০০০ শ্রমিকের কাজ নষ্ট হইতেছে। দ্রুত এটা ফয়সালা করে আমাদের কাজ চালু করার ব্যবস্থা করে দেন। যশোরেও অনির্দিষ্টকালের কর্মবিরতিতে আটকে আছে বিভিন্ন পণ্যবাহী ৩ শতাধিক জাহাজ। বন্ধ রয়েছে বন্দরের অন্যান্য কার্যক্রমও। এমন অবস্থায় বিপাকে পড়েছেন শত শত ট্রাক চালক, শ্রমিক ও ব্যবসায়ীরা। আমাদের যে কোনো জায়গায় হামলা করে, যে কোনো ইস্যু, আমরা যে রাত নাই দিন নাই আমরা চলাচল করতে আমাদের কোনো নিরাপদ নাই। আমাদের জানের মালের কোনো নিরাপত্তা নাই। আমাদের ভাইদেরকে 7টা মার্ডার চাঁদপুরে খুন করা হয়েছে। আমরা এর সুস্থ তদন্ত, সুস্থ বিচার যত সময় না হচ্ছে তত সময় আমরা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করব। দ্বিতীয় দিনের কর্মবিরতিতে স্থবির সিরাজগঞ্জের বাঘাবাড়ি নৌবন্দরও। বন্ধ রয়েছে সকল প্রকার পণ্যবাহী জাহাজ চলাচল, পণ্য ওঠানামা সহ বন্দরের সকল কার্যক্রম। এতে বন্ধ রয়েছে উত্তরাঞ্চলের ১৬ জেলায় জ্বালানি তেল, সার সহ বিভিন্ন পণ্য সরবরাহ। কর্মবিরতি চলার কারণে ডেইলি লেবার যারা কাজ করে, খেটে খাওয়া মানুষ, তাদের কোনো কাজকর্ম নাই, তারা খুব বিপদে আছে। কোনো জাহাজ এখানে আসতেছে না, এখান থেকে কোনো পণ্য খালাস হচ্ছে না। এর জন্য আমাদের ইজারাদারদেরও অনেক ক্ষতি হচ্ছে। যত সময় পর্যন্ত আমাদের এই 4টা দাবির মধ্যে এর ফয়সালা না দিবে এত সময় পর্যন্ত আমাদের এই কর্মবিরতি অব্যাহত থাকবে। অন্যদিকে মোংলা বন্দরে আগে থেকে আসা 13টি জাহাজ থেকে ধীরগতিতে পণ্য খালাস কার্যক্রম চললেও নতুন করে বন্দরে আসছে না কোনো জাহাজ। এর আগে শুক্রবার মধ্যরাত থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেন নৌ শ্রমিকরা। কাজী মাহফুজ, এখন।